প্রাচীন ঐতিহ্যের স্মৃতিকালের গহরে ঢাকা পড়লেও এই নিদর্শন চিরকাল অম্লান। রূপগঞ্জের মুরাপাড়ার জমিদার বাড়িটি তেমনই একটি স্মৃতিচিহ্ন বয়ে নিয়ে বেড়াচ্ছে। একশো ২৫ বছরের পুরনো এই বাড়িটিকে ঘিরেই গড়ে উঠেছে রূপগঞ্জের ইতিহাস, কৃষ্টি, সভ্যতা ও আজকের এই কোলাহলপূর্ণ জনবসতি। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে মহাকালের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুরাপাড়ার এই জমিদার বাড়িটি। ছায়ানিবিড় পরিবেশে গড়ে ওঠা মনোমুগ্ধকর এই জমিদার বাড়ি যে কোনো পর্যটকের মন কাড়বে। রাজধানী ঢাকা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকার ৫২ বিঘা জমির ওপর এই প্রকাণ্ড জমিদার বাড়িটি অবস্থিত। জমিদার বাবু রামরতন ব্যানার্জি তৎকালীন মুরাপাড়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তিনি মুরাপাড়া জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। রামরতন ব্যানার্জির ছেলে পীতাম্বর ব্যানার্জি এবং তার ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি শাহজাদপুরের জমিদারি ক্রয় করে জমিদারি বর্ধন করেন। কথিত আছে জমিদারি ক্রয় সূত্রে প্রতাপ ব্যানার্জির সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর দ্য প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রগাঢ় বন্ধুত্ব ছিল। ১৮৮৯ সালে প্রতাপচন্দ্র ব্যানার্জি পৈতৃক এজমালি পুরনো বাড়ি ত্যাগ করে আলোচ্য এ প্রসাদের পেছনের অংশ নির্মাণ করে বসবাস শুরু করেন। প্রতাপচন্দ্র ব্যানার্জির ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি ১৮৯৯ সালে প্রাসাদের সম্মুখ অংশের একতলা ভবন নির্মাণ ও সেখানে ২টি পুকুর খনন করার পর হৃদরোগে মারা যান। তিনি ছিলেন এই অঞ্চলের প্রথম গ্রাজুয়েট। বিজয়চন্দ্র ব্যানার্জি দুই ছেলে জগদীশ চন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি ১৯০৯ সালে প্রাসাদটি নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই অঞ্চলের জগদীশ চন্দ্র ব্যানার্জির নাম সমধিক প্রসিদ্ধ, কারণ তিনি দুবার দিল্লির কাউন্সিলর অব স্টেটের পূর্ববঙ্গ হতে সদস্য নির্বাচিত হন। জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জির প্রজা সাধারণের কল্যাণ সাধনের জন্য স্থাপন করেছেন ধর্মীয় প্রতিষ্ঠান ও পুকুর। এই জনহিতকরণ ইতিহাসের উল্টোপিটি হয়েছে অত্যাচার ও নির্যাতনের বহু ঘটনা, রয়েছে অসংখ্য স্মৃতি। বিশাল জমিদার বাড়িটিতে রয়েছে মোট ৯৫টি কক্ষ, নাচঘর, আসত্তাবল, উপাসনালয়, কাচারিঘর সহ সবই ছিল এখানে। বিশাল আকৃতির প্রধান ফটক পেরিয়ে ঢুকতে হয় ভেতরে। অন্দরমহলে রয়েছে আরও ২টি ফটক। সর্বশেষ ফটক পেরিয়ে মেয়েদের স্নানের জন্য ছিল শান বাঁধানো পুকুর। পুকুরের চারধার উঁচু দেয়ালে ঘেরা। বাইরের লোকদের জন্য এখানে প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সচরাচর কোনো পুরুষ যেত না সেখানে। তখন এটি ছিল নীরব আনন্দপুরী, কিন্তু বর্তমান দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। বিকেল হতেই অন্দরমহলের পুকুরের চারধার যুবক যুবতীদের মিলন মেলায় পরিণত হয়।
বাড়ির সামনে রয়েছে আরও একটি বিশাল পুকুর। পুকুরটির 4টি নকশিকাটা ঢালাই, লোহার গ্রিল দিয়ে ঘেরা, আর চারদিক 4টি শান বাঁধানো ঘাট। এটিকে দিঘি বলেও কেউ মনে করতে পারেন। পুকুর জুড়ে পানি টলমল করছে। এত স্বচ্ছ পানি এত অঞ্চলে আর নেই। এই পুকুরের পানির বৈশিষ্ট্যই অন্যরকমের। পানিতে জমিদার বাড়ির প্রতিচ্ছবি ঢেউয়ের তালে দুলছে। মূলত এই পুকুরটি তৈরি করা হয়েছিল বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্যই। পুকুরের পরিমাপটাও অনেকটা প্রতিচ্ছবি হিসেবে মিলিয়ে তৈরি করা হয়। পুকুর সংলগ্ন মন্দির। মন্দিরের বড় দুটি চূড়া রয়েছে, তা প্রায় 30 ফুট উঁচু। এর প্রবেশদ্বারগুলো খিলান দিয়ে নির্মিত। মন্দিরের মূল কক্ষ বেশ ছোট এবং অন্ধকার। মন্দিরের বাঁ পাশ ঘেঁষে ছায়াঘেরা শান্তশ্যামল প্রকাণ্ড আম্রকানন রয়েছে। গাছগুলো বেশ পুরনো। একই মাপের ঝাঁকড়ানো গাছ, ডালপালা ছড়ানো, অনেকটা ছাতার মতো। অসংখ্য গাছ, প্রায় প্রতিটি আম গাছের গোড়া পাকা করা। এখানে আছে সারি সারি পান ও সুপারি বাগান। এছাড়া জমিদার বাড়ির প্রবেশ মুখেই সারি সারি ঝাউ গাছ। প্রতি বছর এখানে আসে পিকনিক পার্টি। এছাড়া সারা বছর ধরেই এখানে থাকে দর্শনার্থীদের ভিড়।
বিদেশি পর্যটকরাও আসেন এই বাড়িটিতে। এই বাড়িকে ঘিরে এ যাবৎ বহু চলচ্চিত্র, মিউজিক ভিডিও এবং টিভি নাটকের দৃশ্য ধারণের কাজ হয়েছে। মূলত এই অঞ্চলের বহু স্মৃতি যুগ যুগ ধরে বহন করেছে এই জমিদার বাড়িটি। নয়ন জড়ানো রূপগঞ্জে এই জমিদার বাড়ির ভেতর অপরূপ কারুকাজ, নিপুণ হাতের শিল্পকর্ম।